বহুল প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে, যেমনটি বলছিলাম চলবে বিকেল 4টা পর্যন্ত। আমরা জানবো আমাদের সহকর্মী উদয়ন স্কুল কেন্দ্রে আছেন ইকবাল অনিক, তার কাছ থেকে সেখানকার সর্বশেষ। অনেক সকালবেলা জানাচ্ছিলেন যে সুশৃঙ্খলভাবে শিক্ষার্থীরা সবাই ভোট দিচ্ছেন, তো দেখা যাচ্ছে যে দীর্ঘ লাইন তৈরি হয়েছে। তো এতে কোনো সমস্যা হচ্ছে কিনা বা কোনো জটলার ফলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে কিনা, এমন কোনো আশঙ্কা আছে কিনা? রিদওয়ানা, যে 6 বছর পর ডাকসু নির্বাচনটি আজকে অনুষ্ঠিত হচ্ছে, প্রায় 2.5 ঘন্টার মতো অতিবাহিত হয়েছে। এখন পর্যন্ত কিন্তু উৎসব মুখর পরিবেশেই এই নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে। আমরা যদি কেন্দ্রের সামনে থেকে একটু দেখাই, উদয়ন স্কুলের যে কেন্দ্রটি রয়েছে সেখানে কিন্তু সকাল থেকেই এরকম উৎসব মুখর পরিবেশে দীর্ঘ লাইন ছিল এবং সবাই কিন্তু সুশৃঙ্খলভাবে ভিতরে প্রবেশ করছেন এবং ভোট দিচ্ছেন। এবং যারা সকাল থেকে ভোট দিয়েছেন, আমরা সকাল 7:30 থেকে দেখেছি এই কেন্দ্রের সামনে দীর্ঘ লাইন ছিল। সেই যতক্ষণ না পর্যন্ত গেট খোলা হয়েছে ততক্ষণ পর্যন্ত কিন্তু শিক্ষার্থীরা ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছিলেন। জাস্ট 8টা বাজার পরপরই কিন্তু শিক্ষার্থীরা ভিতরে প্রবেশ করে তারা পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন এবং ভোট দিয়ে এসে তারা বলেছেন যে তারা দীর্ঘ সময় বাংলাদেশের যে এক ধরনের শাসন ব্যবস্থা ছিল সেই শাসন ব্যবস্থা থেকে জুলাই অভ্যুত্থানের পর তারা কিন্তু একটা স্বাধীন পেয়ে হয়েছে এবং ততক্ষণ পর্যন্ত তারা এই প্রথম তারা ভোট দিচ্ছেন। এবং অনেকেই কিন্তু নতুন ভোটার রয়েছেন, তারা তাদের জীবনে প্রথম ভোট দিয়েছেন। তারা বলছেন যে ভোট দিতে পেরে তারা উচ্ছ্বসিত এবং তাদের কাছে ভোটটা অনেক প্রাপ্তি ছিল এবং তারা কিন্তু বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ভিপি প্রার্থী রয়েছেন বা যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু সবাই যোগ্য এবং তাদের থেকে যারা বেশি যোগ্য তাদেরকে তারা কিন্তু ভোট দিয়েছেন। এবং আরেকটি বিষয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই কেন্দ্রীয় সংসদ ছাত্র শিক্ষার্থী যারা রয়েছেন তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে এবং যেসব প্রার্থী রয়েছেন তারা কিন্তু তাদের এই শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য যে সব প্রতিশ্রুতি দিয়েছেন, শিক্ষার্থীরা বলছেন আমরা যারা আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতিগুলো যারা পাশ করবেন এই আজকে বিকেল 4টার পর যখন ভোট শেষ হবে গণনার পর যে প্রার্থী পাশ করবেন তারা সেই প্রতিশ্রুতিগুলো পূরণ করবেন। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। এবং আরেকটি বিষয় যে এখানে যে শিক্ষার্থীরা রয়েছেন, এখানে অনেক প্রার্থীও দাঁড়িয়ে আছেন, তাদের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করব যে আপনারা তো ভোট প্রার্থী হয়েছেন, তো আপনাদের কি প্রত্যাশা, আপনারা কি প্রত্যাশা করছেন, ভোটার উপস্থিতি কেমন দেখছেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ কেমন দেখছেন? এখন পর্যন্ত পরিবেশ খুবই ভালো এবং আমরা এখন পর্যন্ত দেখলাম ভোটাররা মোটামুটি আসতেছে। হলে এখন তো 10টার উপরে বাজে, আরো কিছু একটু পরে আর একটু বেশি আসবে মনে হইতেছে। এখন পর্যন্ত মোটামুটি ভিড় নেই, মোটামুটি একটা ভালো অবস্থায় আছে, শান্ত পরিবেশ, কোনো ধরনের হচ্ছে না, ঝামেলা হচ্ছে না। ধন্যবাদ আপনাকে। তো শুনছিলেন যে এখানে যারা প্রার্থী রয়েছেন, অন্যান্য যে প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু বলছেন যে এখন পর্যন্ত ভোটের পরিবেশ সুষ্ঠু রয়েছে এবং তারা আশা করছেন যে যেহেতু ভোটার উপস্থিতি এখনো তারা আশানুরূপ পাননি, তারা হয়তোবা সামনে আরও ভোটার উপস্থিতি বাড়বেন। এবং যেহেতু এখনো পর্যন্ত অনেক সময় রয়েছে, অনেক স্টুডেন্ট অনাবশ্যিক ভবনগুলোতে থাকেন, তারা কিন্তু এখন পর্যন্ত আসেননি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু তাদের জন্য কিন্তু বাসের ব্যবস্থা করা হয়েছে। এবং আরেকটি বিষয় যে এখানের যে সকাল থেকে ভোট গ্রহণ চলছে এখন পর্যন্ত সুশৃঙ্খলভাবে তারা কিন্তু বলছেন। এবং দুটি দল, ছাত্র শিবির প্রার্থী প্যানেল এবং ছাত্র দলের পক্ষ থেকে কিন্তু পাল্টাপাল্টি অভিযোগ করা হয়েছে যে ছাত্র শিবিরের পক্ষ থেকে কিন্তু সাদিক কায়েম যে ভিপি প্রার্থী তিনি কিন্তু অভিযোগ করেছেন যে ছাত্রদল আচরণবিধি লঙ্ঘন করেছেন এবং ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তিনিও কিন্তু পাল্টা অভিযোগ ছুড়েছেন যে এই শিবির প্রার্থী প্যানেলের প্রার্থীরা কিন্তু তাদের ভোটার যারা রয়েছে তাদেরকে ম্যানিপুলেট করছেন এবং বিভিন্ন টোকেন লিস্ট হাতে ধরিয়ে দিচ্ছেন এবং যাতে তারা ভোট দিতে পারেন তাদের ওই লিস্ট দেখে। এবং আমরা যে সব ভোটাররা আসছেন আমরা তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, তারা কি বলছেন। এই যে আপনি তো ভোট দিতে আসছেন, কেমন লাগছে আপনাকে?
অবশ্যই আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে, যেহেতু আমার লাইফের প্রথম নির্বাচনে এটা ভোট দিতেছে। আমি জাতীয় নির্বাচনে এখনো ভোট দিতে পারিনি, সো এটা আমার জন্য একটা সৌভাগ্য বলা যায়। তো ডাকসু নির্বাচনের মাধ্যমে আমার গণতন্ত্র চর্চার ধাপ শুরু হয়েছে। এছাড়া একটা উৎসবমুখর পরিবেশ আমি দেখলাম বাইরে চলতেছে, আমার বন্ধুরা সবাই ভোট দিচ্ছে এবং আমি দিব এবং কিছুক্ষণ উপভোগ করবো। এক প্রকার বলা যায় যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বেসিক্যালি যারা আমরা ফার্স্ট ইয়ার আছি, প্রথমে আসার সাথে সাথে ডাকসু হচ্ছে আমাদের এক প্রকার ঈদের আনন্দ আমাদের মনের মধ্যে বইতেছে। তো আলহামদুলিল্লাহ ওভারঅল ভালো লাগতেছে। সন্ধ্যা রেজাল্ট বের হবে এবং আশা করি ডাকসু প্রতি বছর আমাদের কন্টিনিউয়াসলি প্রসেসে চলবে এবং এটা একাডেমিক ক্যালেন্ডারে যুক্ত করা হবে। এভাবে আলহামদুলিল্লাহ ডাকসু আসুক, আমাদের শিক্ষার্থীদের ভয় চিচক, এটাই আমার প্রত্যাশা। এই যে প্রার্থীরা তো আছেন, তারা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন, আপনারা কতটুকু আশাবাদী যে সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করবে? এখন প্রতিশ্রুতির বিষয় হচ্ছে আমরা দেখছি যে অনেক ক্যান্ডিডেট আছে, অনেক প্রার্থী আছে। বেশিরভাগ প্রার্থী চেষ্টা করছে যে বাস্তব সমস্ত এবং রিলেভেন্ট প্রতিশ্রুতি দেওয়ার, এবং আমি মনে করি যে আমি এবং যত ভোটার আছে তারা এগুলো বিবেচনা করবে যে কে কতটা বাস্তবসম্মত ইশতেহার দিয়েছে, কে কতটা বাস্তবসম্মতভাবে এটাকে বাস্তবায়ন করতে পারবে। সো এই বিবেচনায় যারা বাস্তবসম্মত ইশতেহার দিয়েছে আশা করি তারা উঠে আসবে। কারণ আমরা দেখতে পেয়েছি যে অনেকেই অনেক উচ্চাকাঙ্ক্ষী ইশতেহার ইতিমধ্যে প্রদান করেছেন, যেগুলো আসলে চাইলেই বাস্তবায়ন সম্ভব না। আমরা মানুষ, প্রার্থীরাও মানুষ। সো সেই হিসাবে বাস্তবসম্মত ইশতেহার প্রদানকারী প্রার্থীরা উঠে আসবে বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। তো শুনছিলেন রিজওয়ানা, যারা এখানে ভোট দিতে আসছেন তারা কিন্তু বলছেন তারা অনেকেই কিন্তু এবারই প্রথম ভোট দিচ্ছেন, দীর্ঘ সময় যেহেতু তারা ভোট দিতে পারেননি বা তাই নতুন ভোটার হয়েছেন, তাদের কাছে এক ধরনের উচ্চ আকাঙ্ক্ষা রয়েছে। তারা ভোট দিতে পেরে আনন্দিত প্রকাশ করছেন এবং সকাল থেকে যেহেতু আমরা এই ডাকসুর যে নির্বাচনী যে কেন্দ্রগুলো রয়েছে সেগুলো ঘুরেছি, সে সবগুলোতে কিন্তু আমরা দেখেছি এক ধরনের উৎসবমুখর পরিবেশ এর সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীরা কিন্তু অধীর আগ্রহে ছিলেন, হয়তোবা তারা এই নির্বাচনটির মাধ্যমে প্রতিফলিত হবে তাদের যে উচ্চ আকাঙ্ক্ষা রয়েছে, যেমন ভোটারবিহীন ভোট যেগুলো হয়েছিল এর আগে, সেই থেকে প্রতিফলিত হবে যে আজকে অনেকে হয়তো সৌভাগ্যবানও মনে করবেন, কেননা দীর্ঘ বিরতির পর এই ভোট গ্রহণ হয় এবং অনেকে মিস করে গেছেন যে এই ভোটটা দিতে পারেননি। ধন্যবাদ অনেক আপনাকে।